ভাই রে ভাই, মিষ্টি কুমড়া দিয়ে যে এত মজার কেক বানানো যায় তা বানায় না খেলে বোধহয় কোনো দিন জানাই হতো না। তো দেখে নি কীভাবে বানাইলাম। প্রথমেই মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া তো অনেক বড় হয়, তো এটা আমি অল্প একটু নিয়েছি। আর তাছাড়া আগে কখনো বানাইনি, তো ভাবলাম প্রথম বানাচ্ছি, অল্প করেই বানাই। তো প্রথমেই মিষ্টি কুমড়াটা কেটে সুন্দর করে সাইজ করে নিচ্ছি। এটাকে ভালো মতো কেটে তারপরে ছোট ছোট করে কেটে নিব। ছোট ছোট করে কেটে ধুয়ে সিদ্ধ করতে দিব। এই যে, যত তাড়াতাড়ি সিদ্ধ করতে পারবো ততই লাভ, গ্যাসের খরচ কম হবে। তাই ছোট ছোট করেই নিলাম। এবার এটাকে ধুয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে নিয়ে নিচ্ছি অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা, নিয়ে ওটার ভিতরে একটু ইস্ট দিয়ে দিলাম। এই কেক বানাইতে কিন্তু বেকিং পাউডার লাগবে না। আর এদিকে দেখেন আমার মিষ্টি কুমড়াটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এটাকে এখন আমি ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। গরম গরমই ম্যাশ করতে হবে, তাহলে ভালো ম্যাশ হবে। আর এটা যখন হালকা একটু কুসুম কুসুম গরম থাকবে, তখন এটার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি। এবার এটাকে খুব ভালো মতো মেশাতে হবে, খুব ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে, একদম ফাঁকিবাজি করা যাবে না। ভালো মতো মেশানো হলেই কেকটা ভালো হবে। দেখেন চিনি আর ডিম দেওয়াতে এটা কেমন একটা অয়েলি ভাব হয়ে গেছে। এখানে কিন্তু আলাদা কোনো তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এবার সেই ইস্টার ময়দাটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি মিষ্টি কুমড়ায় লবণ দিয়েছি, আর এক্সট্রা কোনো লবণ দেওয়ার দরকার নেই। এই তো, এটাকে এখন মেখে 30 মিনিট ঢেকে রাখতে হবে। এই দেখেন ফুলে কি অবস্থা হয়েছে। যেহেতু ইস্ট দেওয়া ছিল, এটা তো ফুলবেই। তারপর এখন এটাতে একটু নাড়াচাড়া করে ট্রেতে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে মেখে দেওয়ার পরে এবার আমি মিষ্টি কুমড়া দিয়ে যে মেখে রাখা উপাদানটা, এটা এখন ট্রেতে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর উপর দিয়ে ছিটিয়ে দিলাম কিশমিশ। খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে। এবার ওভেনে দিয়ে দিলাম 180-তে 30 মিনিট রাখলেই এটা সুন্দর মতো বেক হয়ে যাবে। এই দেখেন চামচের দাগ দেখা যাচ্ছে, কাঁটা চামচের। আমি বারবার খেয়াল রাখতেছিলাম যে হয়েছে কিনা ঠিক মতো। এই কেকটা যে এত মজা হবে আমি ভাবিনি। ভীষণ মজা, মাস্ট ট্রাই আইটেম। আপনারা সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।